আল্লাহ রাসূলকে গণতান্ত্রিক তরিকায় নির্বাচন করে করে ইসলাম বিজয়ী করতে চেয়েছেন? হ্যাঁ, বলবেন হুজুর না চাইলে কি হয়েছে, এই তরিকা সম্ভব তো। আমি বলবো সম্ভব কিভাবে বুঝলা? জিবরিল আমিন তোমার কানে কানে এসে বলে গিয়েছে? বলবে না না, যদি এই গণতান্ত্রিক তরিকায় পুঁজিবাদ প্রতিষ্ঠা হতে পারে, গণতান্ত্রিক তরিকায় পশ্চিমা আদর্শ প্রতিষ্ঠা হতে পারে, গণতান্ত্রিক তরিকায় ইসলাম কেন প্রতিষ্ঠা হবে না? আমি জবাব দেব, দুই কারণে বা তিন কারণে হবে না। এক নম্বর, এই কারণে আমরা বলতে পারি এর অতীত কোনো ইতিহাস নাই। গণতন্ত্র, আধুনিক গণতন্ত্রের প্রতিষ্ঠার পর দিন থেকে আজকে পর্যন্ত পৃথিবীর 1 ইঞ্চি মাটিতে গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম হয়েছে, এই নজির কোনো বাপের বেটা দেখাতে পারবে না। যদি পারে আমি আমার বক্তব্য উইথড্র করে আজকে কোনো গণতান্ত্রিক দলে গিয়ে যোগ দেব, জিন্দেগিতেও পারবে না। দুই নম্বর হলো যে গণতন্ত্রের মূলনীতি তো ইসলামের বিপরীত। ইসলাম শিক্ষা দিয়েছে ক্ষমতার মালিক মানতে হবে আল্লাহকে, আর গণতন্ত্র শব্দের অর্থই গণ মানে জনগণ, তন্ত্র মানে শাসন। গণতন্ত্র মানে জনগণের শাসন, ইসলাম মানে রবের শাসন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন গণতন্ত্র বলবে পতিতালয় খুলে রাখো, কেন? জনগণ চেয়েছে। কোরআন বলেছে পতিতালয় বন্ধ থাকবে সব জনগণ একসঙ্গে মিলে যদি চায় তারপরও। গণতন্ত্র বলবে লাইসেন্স নিয়ে মদের বার খোলা রাখতে পারে, নায়ক নায়িকা গায়ক গায়িকারা মদ খেতে পারে। ইসলাম বলবে মদ হারাম তো হারামই, কোনো মুসলমান পারবে না, এতে কোনো বাপের বেটা তারা লাইসেন্স দিলে ওরে আইনের আওতার বাইরে রাখা যাবে না। তো ইসলাম তো টোটাল আলাদা, গণতন্ত্র টোটাল আলাদা। তো যেই জিনিস ইসলামের মূলনীতির সাথে সাংঘর্ষিক, ইসলাম মানে তাওহীদ, আল্লাহর একত্ব, আর গণতন্ত্র মানেই হলো এখানে আল্লাহ মুখ্য বিষয় না, বরং জনগণের শাসন, জনগণের কর্তৃত্ব, জনগণের সার্বভৌমত্ব। ইসলামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আর গণতন্ত্রের কালিমা লা ইলাহা ইল্লাল ইনসান। মানুষ ছাড়া কোনো খোদা নাই, মানুষ ছাড়া কোনো মাহবুদ নাই। মানুষে আইন বানাবে, মানুষে সংবিধান বানাবে, মানুষে কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা সিদ্ধ কোনটা নিষিদ্ধ নির্ধারণ করবে। ইসলাম জিহাদকে ফরজ করেছে, আর এই মানুষের আইন জিহাদকে হারাম করে দিয়েছে। ইসলাম কাদিয়ানীদের কাফের ঘোষণা করেছে, আর এরা কাদিয়ানীদেরকে মুসলমানের সমান বানিয়ে ফেলেছে। ইসলাম একমাত্র ইসলামকে হক দিন মনে করে, আর ওরা সব ধর্মকে সমান অধিকার দিয়ে রেখেছে। ইসলাম নারীর জন্য এক ধরনের বিধান দিয়েছে, পুরুষের জন্য এক ধরনের বিধান দিয়েছে, ওরা জগা খিচুড়ি পাকিয়ে দিয়েছে। ইসলাম জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রযোজ্য, যেহেতু পূর্ণাঙ্গ দিন। আর গণতন্ত্র সেকুলারিজমকে নিয়েছে, ইসলামকে খালি মসজিদ মাদ্রাসায় খানকায় আর মাহফিলে সীমাবদ্ধ করে দিয়েছে। তাহলে এটা নিয়ে বলতে চাই রাত পার হবে, রাত না সপ্তাহ পার হবে, তবুও বলে শেষ করা যাবে না। তো যেই জিনিস টোটালি আলাদা, ওটা দিয়ে তুমি ইসলাম কায়েম করবে কিভাবে? অন্ধকার দিয়ে আলো জ্বালায় কিভাবে? অন্ধকার দিয়ে আলো জ্বালায় কিভাবে? জিনার মাধ্যমে আবার ভালো নেক সন্তান পয়দা করে কিভাবে? পোলারে মাদ্রাসায় পড়ানোর ফজিলত শুনেছে, এখন তার বাচ্চা লাগবে, ভালো কথা, কিন্তু বিয়া করবে না। জিনার মাধ্যমে বাচ্চা হবে, আর ওই বাচ্চাদের মাদ্রাসায় পড়াবে, খুব সওয়াব হবে, তাই না? খুব সওয়াব হবে, নাকি জিনা জিনাই থাকবে? তাহলে নিয়ত ভালো হলেই হয় না রে ভাই, তরিকাও ভালো হওয়া লাগে। কাপড়ে ময়লা লেগেছে, তো এখন কি পেশাব দিয়ে ধুইলে পাক হবে? ড্রেনের পানি দিয়ে ধুলে পাক হবে? পাক তো হবে না, যা পচা যা ছিল পচা আরো বেড়ে যাবে। তো এখন যুক্তি দিয়ে তো মুক্তি হবে না, বরং ইসলাম পরিপূর্ণ মানে কি? পরিপূর্ণ মানেই হলো যে প্রতিটা জিনিসের সমাধান ইসলামে আছে, আর আল্লাহ সাধ্যের বাইরে কোনো বোঝা চাপিয়ে দেন না। সূরা বাকারা আয়াত নম্বর 286। তো এই যুগে নবীর তরিকা চলবে না কেন বলেন? সাহাবীদের তরিকা চলবে না কেন? হয়তো বলেন তারা দিন কায়েম করেন নাই, যদি একথা বলেন আপনার ইমানই নাই। আর যদি বলেন তারা দিন কায়েম করেছেন, তো ওই তরিকায় কায়েম হবে না কেন? যদি বলেন এই যুগে ওটা অচল, তাহলে এই আয়াত আপনি মানেন না যে আল্লাহ সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না। সূরা আহজাব আয়াত 19 আল্লাহ জানিয়েছেন তোমাদের জন্য রাসূলের জীবনে রয়েছে উত্তম আদর্শ। আব্রাহাম লিঙ্কনের জীবনে উত্তম আদর্শ, এটা তো বলেন নাই। আর কিভাবে হবে? গণতান্ত্রিক তরিকায় নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে, প্রথম শপথটাই তো করবে সংবিধান রক্ষার শপথ। কোন সংবিধান? ওই গণতান্ত্রিক সংবিধান, ওই কুফরি সংবিধান, ওই মানবরচিত সংবিধান, যে সংবিধানে অনেক শিরকি কথা আছে, অনেক জাহেলি কথা আছে। মনে করেন আগামীকাল ক্ষমতায় আসলেন, ওই 72-এর সংবিধানের উপরে হাত রেখেই তো আপনি কসম খাবেন রক্ষা করার। তো যখন কুফুর রক্ষা করার কসম খাবেন, আপনার ইমানের কি অবস্থা হবে? কুফরি কথা বলা যায় শুধু জান যাওয়ার ভয় হলে, কপালে বন্দুক ধরেছে,
এখন কুফরি কথা না বললে গুলি করে মেরে দেবে। তা আপনারা নির্বাচনে যে গেলেন, আপনি যে গিয়ে ক্ষমতায় আসলেন, কে আপনার কপালে বন্দুক ধরেছে? বলবে হুজুর বুঝেছি আপনি চান না ইসলামী দলগুলো বিজয়ী হয়ে ইসলাম কায়েম হোক। আমি বলবো আল্লাহর কসম, আমরা তো এটাই চাই যে ইসলাম কায়েম হোক, কিন্তু আলেয়ার আলোর পেছনে ছোটে লাভ নাই, সোনার হরিণ এটা খুঁজে খুঁজে জীবন শেষ করে কোনো লাভ নাই। আমরা চাই ইসলাম জিন্দা হোক, ইসলামী তরিকায় জিন্দা হোক, হক জিন্দা হোক, হক তরিকায় জিন্দা হোক, বাতিল তরিকায় হক জিন্দা হবে না। হুদাই এভাবে অতীতে 53 বছর গিয়েছে, আগামীতে আরো বহুত কাল যাবে। আরে পাকিস্তানের আলেমরা বহু আগে এই মর্মে কিতাবাদি লিখে রেখেছে যে অন্তত 1000 বছর লাগবে গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম করতে। 1000 বছর আমাদের জিন্দিগিতে আসবেও না, দুনিয়াতেও আসবে বলে মনে হয় না। সুতরাং অযথাই এই তন্ত্র মন্ত্রের পেছনে ছুটে জীবন নষ্ট করার কোনো কারণই হয় না। না হলে প্রেসিডেন্ট মুরসি তো জনপ্রিয় হয়েই ক্ষমতা এসেছিল, অধিকাংশের ভোট নিয়ে ক্ষমতা এসেছিল। কই মিশরে ইসলাম কায়েম করতে পেরেছিল? পারে নাই। যখন চেয়েছে আস্তে করে কিক আউট করে বিদায় করেছে। ইমরান খান জনপ্রিয় হয়েই তো ক্ষমতা এসেছিল, কিন্তু যখন তালেবানের সাথে আর রাশিয়ার সাথে একটু প্রেম প্রীতি বাড়াতে লাগলো আর আমেরিকার একটু বুড়া আঙ্গুল দেখাতে লাগলো, কিভাবে তারা কিক আউট করে বিদায় করলো। এমনকি এরদোগানরে পর্যন্ত খেদাতে খেদাতে মানে চেষ্টা চালাচ্ছে, তাও তো পুরো ইসলাম কায়েম করতে পেরেছে? পারে নাই। আজকে চেষ্টা করুক, দেখবেন আগামীকাল কিভাবে গোপনভাবে তারাও শেষ করেছে। না হলে দেখেন না কারে বাদ রাখে, শিক্ষক হয়ে যায়। কাসেম সুলাইমানিরা মারে নাই, এমনকি হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে মারে নাই। হ্যাঁ, আমি বলছি না যে শিয়ারাও আমাদের গুরু হয়েছে, আমাদের ইমাম হয়েছে, কিন্তু এটা তো দাবি অবশ্যই করব যে ইসরায়েল আর আমেরিকার স্বার্থের বিরোধী হবে আর গর্তে গিয়ে লুকিয়ে থাকবে আর এমনি বেঁচে যাবে তা না। ওরা সেখানে হলেও খুঁজে বের করে মারবে। ওরা কারো ব্যাপারে ছাড় দেবে না, এতে সে বড় হুজুর হোক আর বড় জেনারেল হোক। না হলে পাকিস্তানের জেনারেল জিয়াকে কে মেরেছিল? জিহাদের ময়দানে তার অবদান ছিল। আফগান প্রথমবার বিজয়ী হওয়ার পেছনে তার ব্যাপক অবদান ছিল। কারা তাকে হত্যা করেছিল? তো এই জালেমরা কখনোই এই লাইনে ছাড় দেবে না। তুই অলিক কল্পনার পেছনে ছোটার কোনো মানেই হয় না। এখন বাংলাদেশে আবার কিছু মাথা মোটা আছে, এটা বলে আলোচনা শেষ করছি। আরে বলবে হুজুর বুঝেছি আপনি গণতান্ত্রিক তরিকা চান না, মানে আপনি গৃহযুদ্ধ চান, আপনি সশস্ত্র যুদ্ধ চান, আপনি এই দেশে দাঙ্গা লাগিয়ে ইন্ডিয়ার সুযোগ করে দিতে চান। আমি বলবো এই কথা কবে বললাম রে ভাই? আপনি জিজ্ঞাসা করলেন অমুক কি আপনার আব্বা? আমি বললাম না, সে তো আমার আব্বা না, আমি তারা চিনিও না। বললেন কি বললেন? সে আপনার দুশ্মন? এত বড় সাহস! আমাদের চেয়ারম্যানরা বললেন, আমাদের মেম্বাররা বললেন, আমাদের কমিশনাররা বললেন, আমাদের এমপিরা বললেন আপনার দুশ্মন। এত বড় সাহস! দেখবো এলাকায় কিভাবে দ্বিতীয়বার আসেন। অবাক, কই বললাম দুশ্মন? আমি তো বলেছি আব্বা না। আব্বা না মানে দুশ্মন, এটা তুমি কেমনে ব্যাখ্যা করলা? তা আপনি বলবেন গণতন্ত্র চাই না, গণতন্ত্র চাই না, গণতন্ত্র দিয়ে ইসলাম আসবে না। বলবে এই জঙ্গি পেয়েছে, জঙ্গি, উগ্রবাদী, মৌলবাদী, সশস্ত্র গৃহযোদ্ধা বা সাম্প্রদায়িক উস্কানিদাতা, টেরোরিস্ট। বলে নাকি বলে না? আরে বলে নাকি বলে না? অথচ দুইটার মাঝে ভাব এমন যেন এইটা আর এইটা, বাইরে কিচ্ছু নাই, আলো আর অন্ধকারের মতো, দিন আর রাতের মতো, মানে হয়তো এইটা না হলে ওইটা, মাঝামাঝি কিচ্ছু নাই। কিছু প্রশ্ন আছে এমন, এখানে শর্ট কথা জবাব দেওয়া যায় না। আমি জিজ্ঞাসা করলাম আপনাকে, কিরে ভাই এখনো কি আগের মতো চুরি করো? হা বা না দিয়ে জবাব দিবা, লম্বা কথা শোনার টাইম নেই। এখনো কি আগের মতো চুরি করো? হা অথবা না। উত্তর যেটাই দিবেন আপনি চিন্তায় পড়ে যাবেন। যদি বলেন হা, মানে আগেও চোর ছিলেন এখনো চোর আছেন। যদি বলেন না এখন চোর নাই, এটা তো ঠিক আছে, তবে আগে ঠিকই চোর ছিলেন। তাহলে সব কিছুতে এইরকম দুই ভাগ করলে হয় না, বরং মাঝে মধ্যে ভাগ কিন্তু আরো বেশিও করা লাগে। তাহলে ইসলাম কায়েমের এক তরিকা গণতন্ত্র, যদিও এটা ভুয়া তরিকা, এভাবে কোনো দেশে হয় নাই, হওয়ার যৌক্তিকভাবে বুদ্ধিবৃত্তিকভাবেও সম্ভাবনা নাই। আর একটা তরিকা সশস্ত্র যুদ্ধ। অন্তত বাংলাদেশের বিবেচনায় এই তরিকায়ও কোনো ফায়দা নাই। কার সাথে যুদ্ধ করবেন? আর যুদ্ধ এখানে লাগাবেন, ফায়দা নেবে ইন্ডিয়া, ফায়দা নেবে আমেরিকা, ফায়দা নেবে কাফের মুশরিকরা। আপনি ঘরে ফসল তুলতে পারবেন না, ফসল নিয়ে যাবে অন্যরা। তাহলে আর তরিকা কি? তরিকা হলো নবীজির তরিকা। নবী মদিনায় কিভাবে ইসলাম কায়েম করেছিলেন, নবীর চাইতে বড় রাজনীতিবিদ কে হতে পারে? আরে পাগল, তুমি মনে করো রাজনীতি মানেই গণতন্ত্র, তাহলে নবীর রাজনীতিকে কি বলবা? নবী তো গণতান্ত্রিক তরিকায় নির্বাচন করে ক্ষমতায় আসেন নাই, অথচ নবীর চাইতে বড় কোনো রাজনীতিবিদ হতেই পারে না। তা আমাদের গণতান্ত্রিক নির্বাচনের তরিকাও লাগবে না। সমাজতন্ত্রের মতো গৃহযুদ্ধ, সশস্ত্র রক্তপাত, হত্যাযজ্ঞ, কঠোর তরিকা, ওই উগ্রবাদ, এটাও লাগবে না। বরং বাংলাদেশের বিবেচনা আমি মনে করি আল্লাহ রসুলের মদিনার তরিকা গ্রহণ করলে ইসলাম কায়েম হয়ে যাবে।
মুজাদ্দেদ আল ফেসানি কিভাবে দিন বিজয় করেছেন? মুজাদ্দেদ আল ফেসানি কবে যুদ্ধ করেছেন, না কবে গণতন্ত্র করেছেন? শাহ ওলিউল্লাহ দেহলভী কিভাবে রাজনীতি করেছেন? উনি কবে গণতন্ত্র করেছেন, না কবে তিনি সশস্ত্র যুদ্ধ করেছেন? মাঝামাঝি একটা তরিকা আছে, সেটার নাম গণদাওয়াতের তরিকা, গণ আন্দোলনের তরিকা, গণ অভ্যুত্থানের তরিকা, গণ বিপ্লবের তরিকা। গোটা জাতির জনমতাকে গঠন করেন। আরে জাতি যদি ইসলাম নাই চায়, আপনি কার উপরে ইসলাম কায়েম করবেন? এই জাতিরে তো ইসলাম চিনতে দেওয়া হয় নাই, ইসলাম বুঝতে দেওয়া হয় নাই, এরা বোঝেই না ইসলাম কায়েম হলে কি ফায়দা। ইসলাম কায়েম না হলে কোনোদিনও যে অধিকার প্রতিষ্ঠা হবে না, বোঝেই না। আগে বুঝান, নারীকেও বুঝান, পুরুষকেও বুঝান, কৃষককেও বুঝান, শ্রমিককেও বুঝান, দিন মজুরকেও বুঝান, জেনারেলরাও বুঝান, আর যারা ধর্মীয় অঙ্গনে তাদেরও বুঝান, সবাইরে বুঝান। তো যখন ব্যাপক জনমত গঠন করতে পারবেন, সবাইকে নিয়ে যখন গণ আন্দোলন, গণ বিপ্লব করতে পারবেন, গণ বিপ্লব করার পর প্রথম কাজ হবে এই কুফরি সংবিধানকে ছুঁড়ে ফেলা, সেটাকে বাতিল ঘোষণা করা, আলেম ওলামা এবং ধর্মীয় ব্যক্তিত্বদেরকে নিয়ে তারপর একটা ইসলামী শাসনতন্ত্র, ইসলামী সংবিধান প্রণয়ন করা। এরপর সংবিধান প্রণয়ন শেষে সংবিধান বাস্তবায়ন করবেন কাকে দিয়ে? ওই বাস্তবায়ন করার মতো যোগ্য শাসক, সেটা আহলুল হাল্লি ওয়াল আকদ তথা যারা এই ক্ষেত্রে মতামত দিতে সক্ষম, এরকম মানুষদের নির্বাচনের মাধ্যমে যোগ্য শাসক নির্বাচন করে আনা। ব্যাস, ইসলাম কায়েম হয়ে গেল। মোটেও জটিল ব্যাপার না। এই দেশে গণ আন্দোলন হয় নাই, গণ অভ্যুত্থান হয় নাই, গণ বিপ্লব হয় নাই, একবার দুবার না, কতবার হয়েছে। সর্বশেষ 2024 হলো, আগে 90-তে হয় নাই, এর আগেও বিভিন্ন সময় হয় নাই, 69-এ হয় নাই, 52-তে হয় নাই, বহুবারই তো হয়েছে। কিন্তু সেটা ইসলাম কায়েমের জন্য ছিল না, যার কারণে গণবিপ্লব হয়েছে, আবার বিপ্লব হাইজ্যাকও হয়ে গিয়েছে। এবারও বিপ্লব হাইজ্যাক হয়ে যাচ্ছে, আপনারা জানেন না। ভাবছেন যে দেশ মনে হয় স্বাধীন হয়ে গিয়েছে। কিসের স্বাধীন রে ভাই? বিপ্লব ইতিমধ্যে 60-70% হাইজ্যাক হয়ে গেছে, বাকিগুলো অপেক্ষায় থাকেন, কয়দিনের মধ্যে হয়ে যাবে। যতদিন পূর্ণাঙ্গ বিপ্লব না করতে পারবেন, আংশিক বিপ্লব না, আদর্শহীন বিপ্লব না, লিডারলেস বিপ্লব না, বরং আদর্শের ভিত্তিতে পূর্ণাঙ্গ বিপ্লব যেদিন করতে পারবেন, বাংলাদেশে ইসলাম কায়েমে কোনো বাধাই থাকবে না। তো এই কাজটা করা দরকার নাকি দরকার না? আর দরকার নাকি দরকার না? এটাই সাহাবায়ে কেরামের তরিকা। এই গণতন্ত্র সাহাবীদের তরিকা না। তো নাম দিবেন আহলে সুন্নাত ওয়াল জামাত, আর কাম করবেন আহলে আব্রাহাম লিঙ্কন, আহলে মাও সেতুং, আহলে কার্ল মার্কস, আহলে লেনিন। এর চাইতে হাস্যকর বিষয় কি হয়? আমাদের হারুন ইজহার সাহেব হাফিজাহুল্লাহ এই 2 দিন আগে আমাদের সিরাত কনফারেন্স হয়েছিল না ঢাকায়, অনেকে দেখেছেন পল্টন টাওয়ারে। সেখানে হুজুর অল্প সময় বয়ান করেছেন, সব মিলিয়ে 8-10 মিনিট হবে সর্বোচ্চ। এর মধ্যে তিনি একটা ঘটনা শোনালেন যে বাংলাদেশের একজন লেখক আলেম, বড় আলেম, তিনি বললেন, নাম বললে সবাই চিনবেন, নাম বলার দরকার নেই। তিনি একদিন হুজুরকে নাকি জিজ্ঞাসা করেছেন, আপনি কি মাও সেতুং পড়েছেন? কারণ বাংলাদেশে বিপ্লব করতে চাইলে মাও সেতুং পড়া লাগবে। মাও সেতুং এর আদর্শ ছাড়া এই দেশে ইসলামী বিপ্লব, ইসলামী জাগরণ সম্ভব না। তো হুজুর শুনিয়েছেন, তিনি নাকি জবাব দিয়েছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনী পড়েছি। প্রশ্ন করেছে, মাও সেতুং পড়েছেন? জবাব দিয়েছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী পড়েছি। কারণ যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সাহাবীদের জীবনী পড়েছে, তাদের মাও সেতুং, কার্ল মার্কস, লেনিন না পড়লে জীবন আটকে থাকবে না। কিন্তু যারা শুধু এগুলো পড়েছে কিন্তু আমার রাসূল আর সাহাবীদের পড়ে নাই, অবশ্যই তাদের আটকে থাকবে। 1 লাইনে হয়তো বহু আগাবে, আর 10 লাইনে পুরো আন্ডা হয়ে থাকবে, আন্ডা। দেখা যাবে রাজনীতির লাইনে মহাবীর, আখলাকের লাইনে একেবারে কুকুর শুকুরের চাইতেও নিকৃষ্ট। কিন্তু একজন মাত্র মানুষই ছিলেন এই পৃথিবীতে সবচাইতে পূর্ণাঙ্গ, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূলের পথে আমাদের পথ, সাহাবীদের পথে আমাদের পথ। শুধু ইবাদতের লাইনেই না, ইবাদতের লাইনেও, ঈমানের লাইনেও, আখলাকের লাইনেও, ফিকিরের লাইনেও, রাজনীতির লাইনেও, অর্থনীতির লাইনেও। আমরা ওই রাজনীতিবিদ, সবচাইতে বড় রাজনীতিবিদ। কিন্তু রাজনীতি মানে গণতন্ত্র না। এটা যদি ব্যাখ্যা হয় তাহলে নবীরও রাজনীতিবিদ বলা যাবে না। নবীর রাজনীতি আমাদের রাজনীতি, সাহাবীদের রাজনীতি আমাদের রাজনীতি, আমাদের তন্ত্রমন্ত্রের রাজনীতি লাগবে না। কি কষ্ট পেলেন নাকি আপনারা? তো নামে যেহেতু সাহাবা সৈনিক পরিষদ, কিভাবে সাহাবায়ে কেরামের সৈনিক হবেন এই দাওয়াতটা দিয়ে গেলাম। জীবনের সব ক্ষেত্রে সাহাবীদের আদর্শ পড়েন, শেখেন, বোঝেন, এরপর সমাজে প্রতিষ্ঠার চেষ্টা করেন। পড়বেন তো ইনশাআল্লাহ। তো আজকের এই মাহফিল থেকে আমি ছোট ছোট 3টা পরামর্শ দিয়ে শেষ করি। 1 নম্বরে, সবাই একটা বই পড়বেন, হায়াতুস সাহাবা। কি নাম বলেছি? হায়াতুস সাহাবা। মানে কি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের জীবনের অনেক সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা 5 খণ্ডের বইয়ের মধ্যে উঠে এসেছে। এছাড়াও সাহাবীদের জীবনের উপরে আরো লেখা অনেক বইপত্র আছে, যেটাই পড়েন সমস্যা না। লেকিন যে কোনো একটা কিতাব হলেও সাহাবায়ে কেরামের জীবনের উপর পড়বেনই পড়বেন ইনশাআল্লাহ।
এখন সব সাহাবিকে নিয়ে লেখা কিতাবই হোক অথবা এক একজনকে নিয়ে আলাদাই হোক, আবু বকরকে নিয়ে এক বই, ওমরকে নিয়ে এক বই, ওসমানকে নিয়ে এক বই, রাদিয়াল্লাহু আনহু আজমাইন, কিন্তু পড়া লাগবেই লাগবে। সাহাবি না চিনলে এই জামানা ইমান নিয়ে বাঁচা, ইমান নিয়ে মরাই মুশকিল হয়ে যাবে। কারণ 72 দল ডাকবে জাহান্নামের দিকে, এক দল ডাকবে জান্নাতের দিকে। কেমনে চিনবেন কোনটা হক দল কোনটা বাতিল দল? এজন্য আগে সাহাবা চিনতে হবে। তো সাহাবীদের জীবনী পড়বেন তো ইনশাআল্লাহ। তো যে যেই কিতাবই পড়েন, আমি একটার নাম বললাম যে এটা আপনাদের সকলের জন্য বোঝা সহজ হবে। গ্রামের বলেন, শহরের বলেন, মাদ্রাসার বলেন, জেনারেল বলেন, তো এটা দিয়ে শুরু করতে পারেন, পরে পড়াশোনা চালাতে থাকেন। কিন্তু সাহাবায়ে কেরামকে ভালো মতো চিনতে হবে। 2 নম্বর পরামর্শ, রিয়াজুস সালেহীন অথবা মারিফুল হাদিস। হাদিসের উপরে ছোট কিতাব। রিয়াজুস সালেহীনের প্রতিটা হাদিস সহিহ, একেবারে উচ্চ পর্যায়ের সহিহ, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির লেখা। এটা সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ বাংলা অনুবাদ হয়েছে, ঢাকা মাকতাবাতুল আশরাফ থেকে ছেপেছে। আপনারা চাইলে ঘরে ঘরে এটা তালিম শুরু করে দিতে পারেন। যদি আরেকটু লম্বা করে পড়তে চান, মাওলানা মনজুর নোমানী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আছে মারিফুল হাদিস। কি নাম? মারিফুল হাদিস। সম্ভবত বাংলা অনুবাদ 8 খণ্ডে হয়েছে, সম্ভবত, বা 2-1 খণ্ড কম বেশ হতে পারে। এটা তালিম করেন ইনশাআল্লাহ, নবীর হাদিসের রঙেও নিজেদের ফ্যামিলিকে, নিজেকে রঙিন করতে পারবেন। করবেন তো ইনশাআল্লাহ। আর 3 নম্বর কাজ, চূড়ান্ত কাজ, সেটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাঠ করবেন। নবীর সবচাইতে নির্ভরযোগ্য জীবনীর নাম আল কোরআন। জানেন না? কোরআন নবীর জিন্দেগি, কোরআনে যেটা পাবেন নবীর জীবনে ঠিক ওটাই পাবেন, ভিন্ন কিছু পাবেন না। তো নবীর জীবনী পড়তে চাইলে কোরআন না পড়ে পড়া সম্ভব না। তাহলে কোরআন, পরিপূর্ণ কোরআন পড়বেন তো ইনশাআল্লাহ। জীবন তো শেষই হয়ে গেল, খতমও দিতে পারলেন না, কোরআন দেখে দেখেই পড়তে পারলেন না, আর কতকাল গাফলতি চলবে রে ভাই? দুনিয়ার সবই শিখলেন, খালি কোরআনটাই শেখার বাইরে থাকবে। শেখা শুরু করেন না, আমি গ্যারান্টি দিচ্ছি, আজকে শুরু করেন, আগামী রমজানে দেখে দেখে খতম দিতে পারবেন ইনশাআল্লাহ। কোরআন তো কঠিন না, সবচাইতে সহজ। ইংলিশের চাইতেও সহজ, ফার্সির চাইতেও সহজ, হিন্দি চাইনিজের চাইতেও সহজ, সবচাইতে সহজ। এটা শুরু করার আগে জটিল মনে হয়, কয়টা দিন পড়েন দেখবেন এর চাইতে সহজ কিছু হয় না। এরপর এত মজা লাগবে, এত মজা, যত কষ্টই থাকুক মনে, কোরআন পড়লে দেখবেন কোনো কষ্টই আর মনে থাকে না। পড়বেন তো ইনশাআল্লাহ, পড়বেন তো ইনশাআল্লাহ। শুধু শব্দ পড়েই শেষ না, প্রথমে শব্দ পড়বেন, এরপর কোনো একজন আলেমের সাথে ব্যক্তিগতভাবে সম্পর্ক করে তাকে উস্তাদ মেনে কোরআন বোঝার চেষ্টা শুরু করবেন। না বুঝলে হালাল রে হালাল কেমনে মানবেন, হারাম রে হারাম কেমনে মানবেন, পুরো কোরআনের উপরে ঈমান কেমনে আনবেন, আমল কেমনে করবেন, বোঝা লাগবে না। তার পরামর্শ নিয়ে যে কোনো একটা গ্রহণযোগ্য তাফসীরের কিতাব শুরু থেকে শেষ পুরোটা পড়ে ফেলবেন ইনশাআল্লাহ। এরপর নবীর জীবনের উপর লেখা বিশুদ্ধ কোনো কিতাব, অনেক সুন্দর সুন্দর কিতাবও পাওয়া যায়। রেইনড্রপস থেকে প্রকাশিত সিরা আছে, ডক্টর আলী সাল্লাবির লেখা 3 খণ্ডে সিরাতুন নবী আছে, একইভাবে ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহির লেখা 3 খণ্ডের সিরাতুন নবী আছে। অনেক কিতাব আছে সিরাতের উপর। লম্বা করে পড়েন, শর্ট করে পড়েন, নবীর আদর্শ, নবীর জীবনীটা পড়বেন। এই 3টা কাজ করেন, আপনি একজন আদর্শ পারফেক্ট মুসলিম হবেন, যাকে দেখে ধীরে ধীরে সমাজও আলোকিত হবে ইনশাআল্লাহ।